এখন চলছে বুড়ো মৌসুম। গোপালগঞ্জের মাঠে মাঠে সবুজের সমারোহ, কিন্তু ফসল নিয়ে কৃষকের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির ঢেউ লেগেছে দেশের জ্বালানি বাজারে। গোপালগঞ্জে এই সংকট চরমে। কৃষকদের অভিযোগ, অধিকাংশ ফিলিং স্টেশনেই সংকটের অজুহাতে সেচের জন্য পর্যাপ্ত জ্বালানি দিচ্ছে না। অনেক সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয়। সেচের অভাবে ফলনে ক্ষতির আশঙ্কা করছেন তারা। কোনো জায়গায় যায় তেল পাচ্ছি না, পাম্পে আসেও বলছে যে খালি বোতলে তেল দেওয়া যাবে না। আমরা এখন কি করব? ধানের অনেক সমস্যা, দাম তো অনেক চিটা হয়ে যাবে সব। পাম্পের লোক ওই পাম্পে 7 দিন করছি, 7 দিন করে তেল দিনে আমরা একটু আগামী রবিবার দেওয়ার কথা। এই সিরিয়াল হয়েছে, কি সিরিয়াল আমরা চান্স পাইনি তেল দিয়ে। আজকে আসি আর নাই তেল। ধানের বাল বেরোতে পারছে, ধান মাটি ফাল্টাই গেছে। ড্রামে তেল দেবে না, তারা মেশিন নিয়ে যাইতে গায়ে বলোকের মেশিন নিয়ে গেলে তেল দেবে। আর মেশিন নিয়ে কি সম্ভব? কোনো মতে সম্ভব না। ডিজেল না হলে তো পানি দিতে পারবো না, পানি দিতে ধান ফুলবে না, ধান যাবে পুড়িয়ে, মাটি গরম হয়ে ধান পুড়িয়ে যাবে। আমাদের এই ধান ফুলতে পারবে না, তেল ঠিকমতো না দিলে আমাদের কৃষকরা, আমরা বাংলাদেশ সরকারের কাছে, তারেক রহমানের কাছে আমাকে আবেদন, আমরা তেল চাই। ডিজেল না হলে আমাকে ধান শেষ, আমরা কৃষক শেষ। তবে কৃষকদের আতঙ্কিত না হওয়ার কথা বলছে কৃষি অধিদপ্তর। সেচের জন্য পর্যাপ্ত জ্বালানি না পেলে কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ তাদের। আপনারা দয়া করে আতঙ্কিত হবেন না। আমরা এখন পর্যন্ত জানি গোপালগঞ্জ জেলার পর্যাপ্ত পরিমাণ ডিজেল মজুদ আছে। এরপরও যদি কোনো কৃষক যদি কোনো পাম্পে গিয়ে তেল না পায়, তাহলে আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি, তারা যেন কৃষকের ভেরিফিকেশন করে, অর্থাৎ তাদের সত্যি ওই জমি আছে কি না। যদি কোনো কৃষক ন্যায্য মূল্যে ডিজেল না পেয়ে থাকে, আমরা তাদেরকে অনুরোধ করছি আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করার জন্য। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছি যে কৃষকরা আমাদের মাধ্যমে ন্যায্য মূল্যে ডিজেলটা পাবে। চলতি মৌসুমে গোপালগঞ্জে ৮২,৫৮৮ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, কিন্তু পর্যাপ্ত সেচ দিতে না পারলে ফলনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় চাষিরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।